নওশাদ সিদ্দিকী সাহেব আগামী দিনে ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছে কি না দাঁড়াচ্ছে সেটা বড় কথা না, দাঁড়ালে জিতবে, জিতলে ওই এলাকার মানুষ সেবা পাবে, ওই এলাকার সমস্ত মানুষের জীবনযাত্রার উন্নতি হবে। ভাঙড়কে মানুষ যে নামে চিনত আজকে ভাঙড়ের পরিচয় বদলে গেছে। ভাঙড়ের মানুষ সৌভাগ্যবান যে নওশাদ সিদ্দিকী সাহেবের মতো একজন বিধায়ককে পেয়ে দাঁড়াবে বলেছে। এটি ডায়মন্ড হারবারে 70,000 মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছে। শাসক দলের নেতা বলছে আমরা পার্টি ফান্ড থেকে না, আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে 70,000 মানুষকে বেকার ভাতা দেব। ভোটে দাঁড়ানো বিরোধিতা করা মানে হচ্ছে রাজনীতিতে আসা মানে হচ্ছে মানুষের সেবা, মানুষের সেবা, দেশের সেবা, দেশবাসীর সেবা। একটা জিনিস আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, নওশাদ সিদ্দিকী সাহেব আগামী দিনে ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছে কি না দাঁড়াচ্ছে সেটা বড় কথা নয়, দাঁড়ালে জিতবে, জিতলে ওই এলাকার মানুষ সেবা পাবে, ওই এলাকার সমস্ত মানুষের জীবনযাত্রার উন্নতি হবে। যেভাবে ভাঙড়কে মানুষ যে নামে চিনত আজকে ভাঙড়ের পরিচয় বদলে গেছে। ভাঙড়ের মানুষ সৌভাগ্যবান যে নওশাদ সিদ্দিকী সাহেবের মতো একজন বিধায়ককে পেয়ে। ঠিক ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়ালো, ডায়মন্ড হারবারের চিত্রটা এই জিনিসই হবে। তার প্রমাণ হচ্ছে নওশাদ সিদ্দিকী শুধু দাঁড়াবে বলেছে, এটি ডায়মন্ড হারবারে 70,000 মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছে। শুধু নওশাদ সিদ্দিকী দাঁড়াবে বলেছেন, তাতেই শাসক দলের তরফ মরে গেছে। শাসক দলের নেতা বলছে আমরা পার্টি ফান্ড থেকে না, আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে 70,000 মানুষকে বেকার ভাতা দেব। এটা দিলে যদিও ওই এলাকার মানুষের জন্য সৌভাগ্য যে তারা বেকার ভাতা পাক, আমরা চাই, কিন্তু একদিকে যেমন একজনরা বেকার ভাতা পাচ্ছে, সারা বাংলায় তারা ক্ষমতায় আছে, তাহলে বাংলার অন্য এলাকার মানুষরা কি দোষ করেছে? বাংলায় অন্য যারা এমপি রয়েছেন, এটা কি শুধু পিসির ভাইপো বলে তার এলাকায় পার্টি ফান্ড থেকে দেবে আর অন্য এমপিরা তার এলাকায় দেবে না? পার্টির মধ্যে এরকম দ্বিচারিতা, যেমন সে সারা রাজ্যে শাসক থেকে বিরোধীদের প্রতি দ্বিচারিতা করছে, ঠিক সেরকম নিজের দলের মধ্যে নিজের ভাইপোর সাথে অন্য এমপি এমএলএদেরকে দ্বিচারিতা করছে। আমি মনে করি নিজের ভাইপোর জন্য আলাদা ক্যাটাগরি, বাকি এমপিদের জন্য আলাদা ক্যাটাগরি, এটা নিজের দলের মধ্যেও দ্বিচারিতা করে। দেখুন ডায়মন্ড হারবারে কতটা শক্তিশালী করতে পেরেছে তার প্রমাণ নওশাদ সিদ্দিকী সাহেবের মিটিং এ একজন ব্যক্তিগতভাবে গেছেন, মিটিং এ হচ্ছে সেখানে দেখতে গেছেন, শুনতে গেছেন, তার জন্য তার বাড়িতে এসে তাকে মারাধর করা হয়, তার বাড়ি ভাঙচুর করা হয়। অতএব শাসক দলের পা ওখানে নড়বড়ে হয়ে গেছে। আইএসএফ এমন সংগঠন করেছেন যে একজন ব্যক্তি মিটিং এ গেছেন বলে এসে বাড়ি ভাঙতে হয়েছে, তাকে মারধর করতে হয়েছে। তাহলে ওদের রাতের ঘুম নওশাদ সিদ্দিকী আইএসএফ কেড়ে নিয়েছে, ওরা হারবে এটা বুঝতে পেরেছে, তাই এই জুলুম অত্যাচার ডায়মন্ড হারবারে শুরু করে দিয়েছেন। এবং নওশাদ সিদ্দিকী যে কটা সভা হচ্ছে ডায়মন্ড হারবারে, সেখানে লোকের ভিড় উপচে পড়ছে। আর এটা শুধু ডায়মন্ড হারবারের জন্য নয়, এটা আগামী দিনে এখন বাংলার সমস্ত মানুষ নওশাদ সিদ্দিকীকে গ্রহণ করে নিয়েছে। একটা কথা বারবার বলি, মানুষ চায় সুস্থ পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ, সুষ্ঠুভাবে বাঁচতে, শান্তিতে বাঁচতে। এই সরকার এসে কিন্তু মানুষের এই বাঁচার যে চাহিদা, সুস্থ শান্তিতে বাঁচার যে মনোবৃত্তি, এটাকে ধ্বংস করে দিয়েছে। শুধু এলাকায় ঢুকলে প্রত্যেক এলাকায় দেখবেন মারামারি, অশান্তি, খুনোখুনি। বিরোধীদের কথা বলছি না, নিজের দলের সাথে। কি জন্য? কে কন্ট্যাক্ট পাবে, কে টাকা কত কমিশন পাবে, কে কি ভাগ পাবে, এই যারা তৃণমূল করছে, আমার মনে হয় বিরোধীর চেয়ে তারা নিজেরা বেশি চিন্তিত, বেশি আঘাতের ভয় খাচ্ছে নিজের দলের কাছ থেকে। কখন গুলি খেয়ে যাব, কখন প্রধান আছে আমাকে গুলি করে দেবে, এই কন্ডিশনে দাঁড়িয়ে গেছে আজকে। আমি হুগলি জেলার যুব সম্পাদক, রক্তদানী শেখ আমজাদ আলী।